10 আগস্ট শনিবার অনুষ্ঠিত হলো পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় শিক্ষার্থীদের সাথে মত বিনিময় এবং তাদেরকে ফুল দিয়ে সংগঠনের সদস্য হিসেবে বরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও সোনার বাংলা স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানান। একই দিন বিকেলে পাইকোষা খালের উপর নির্মিত নতুন ব্রিজ পরিষ্কার পরিচ্ছন্নের কাজও করা হয়। ব্রিজের কাজ শেষ হলেও সেখানে বিভিন্ন নির্মাণ সামগ্রী পড়ে থাকায় এবং যত্রতত্র ভ্যানগাড়ি পার্কিং করে রাখায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। বিষয়টি গ্রামের মানুষ সংগঠনের সদস্যদের নজরে আনলে সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে। এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে উৎসাহ দেন। কেউ কেউ নিজে উপস্থিত থেকেও কাজের তদারকি করেন। স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসায় পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রিজ পরিষ্কার ছাড়াও এই দিন গ্রামের রাস্তার কিছু খানাখন্দও ভরাট করা হয়। এই ধরনের স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। আমার গ্রাম, আমার দায়িত্ব, এই স্লোগান বুকে ধারণ করে এগিয়ে যেতে চায় পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সদস্যরা জানান, পাইকোষাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এছাড়া সংগঠনের উদ্যোগে পাইকোষা সাহিত্য সংসদ নামে একটি পাঠাগার গড়ে তোলা হয়েছে, যেটিকে পর্যায়ক্রমে জেলায় বেসরকারি পর্যায়ে একটি বড় পাঠাগার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। 2017 সালের 31 জুলাই প্রতিষ্ঠিত সংগঠনটি সদস্যদের মাসিক চাঁদার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে।